আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? জমিন কার? খাওয়ায় কে? পড়ায় কে? মারার মালিক কে? রাখার মালিক কে? সব যেহেতু আল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। কোনো মানুষের চোখ রাঙ্গানিকে ভয় করব আমরা? কেউ একটা হুঙ্কার দিলেই ভয় করব? কয়েকদিন ধরে ফেসবুকে ভাসতেছে বরকতুল্লাহ বুলু, নাম শুনছেন? বরকতুল্লাহ বুলু বিশাল বড় নেতা। এ বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থান। এইবার বোঝেন যে একটা মানুষকে কোথায় নিয়ে যায়। একটা দেশের জাতীয় নেতা যদি এইরকম কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তারা কি আসলে মানুষ? তারা কি আসলে ইমানদার? তারা কি আসলে কোরআনের পক্ষে? তাদের সাথে জবাবও দিতে হবে সেইভাবেই। এ কথাগুলো বুঝাইতে হবে। ওমরের পরে আরো 2 জন খলিফা আছে। কয়জন? সেই 2 জন খলিফার চাইতেও দাম নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাউজুবিল্লাহ বলেন। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খারাপ দৃষ্টিতে দেখি না, কারণ উনি অনেকগুলো ভালো কাজ করেছেন। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন অনেকগুলো ভালো কাজ করেছেন। ইসলাম রাষ্ট্র ধর্ম, এটা সংবিধানে তিনি লিপিবদ্ধ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও সংবিধান লিপিবদ্ধ করেছেন। সার্ক নামের সংগঠন তিনি তৈরি করেছিলেন। বিভিন্ন ওআইসির মাধ্যমে ইসলামের অনেকগুলো কাজ তিনি করেছেন। এই জন্য আল্লাহ ওনাকে শাহাদাতের মর্যাদা দিক, বলুন আমিন। কিন্তু তাই বলে কি এতই তুমি ভক্ত যে তুমি মানে কোথাকার পানি কোথায় ঢালতেছে, এটা কি মেনে নেওয়া যায়? আবার ভয় দেখাচ্ছে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তাদের জিহ্বে কেটে দেওয়া হবে। আবার বলতেছে, আপনারা দেখবেন অতীতে অনেক রেকর্ড আছে যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহ বাংলাদেশ জামাত ইসলামীর যারা শাহাদাত বরণ করেছেন সেই ধরনের অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছে। এখন সে বলে যে কেন্দ্রে জামাত ইসলামের লোকজন দাঁড়িপাল্লায় ভোট দিয়া ফিরে আসতে পারবে তো? এই চোখ রাঙ্গানি আপনারা ভয় করবেন? ভয় করবেন? এই কোরআন শরীফের সূরাতু সফের মধ্যে কি আল্লাহ তাই বলেছেন? যদি আপনারা ভয় করেন তাহলে আল্লাহ সেই কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যেটা করবে না সেটা বলো কেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করবে না তা এটা বলো কেন তোমরা? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যারা করে না অথচ বলে, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট এই ব্যক্তিগুলো। তা আমাদের দেখেন ভোটের আগে অনেকে টুপি মাথায় দিছে কি দেয় নাই, অনেকে লম্বা পাঞ্জাবি পরছে কি পরে নাই, অনেকে হাতে তসবিহ নিছে কি নেয় নাই। আল্লাহ এদেরকেই বলতেছেন, এই লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করবে না তা বলতেছো কেন? এতে ফখরুদ্দিনই ভালো, সে বলেছে ইসলামী শরিয়া আইন ইমানদারদের দাবি, কিন্তু এটা আমরা মেনে নিতে পারবো না। কে বলেছে? ফখরুদ্দিন সাহেব বলেছে। উনি সত্য কথা বলেছেন, অন্তরে কথাটাই বলেছেন। একজন মুসলমান যদি এই কথা বলে তার ইমান থাকবে? যে ইসলামী শরিয়া আইন ইমানদারদের দাবি, কিন্তু এটা আমরা মেনে নেব না, এই কথা বললে তার ইমান থাকে? তা আপনি নামাজ পড়লেই কি আর নামাজ না পড়লেই কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে বেশি নিকৃষ্ট যারা বলে অথচ করে না। ভোটের আগে অনেক কিছু বলে, ভোটের আগে বলে না রাস্তা কেটে খাল বানাবো, ভালো ঘর ভেঙ্গে নতুন করে তৈরি করে দেব, হাট বাজার ঘাট